আমরা এসেছি নাটোর মহাপ্রভুর মন্দিরে কীর্তন শুনতে। আজ ছিল ভোগ মহাপ্রভুর মন্দিরে, তার জন্য আমরা এসেছি কীর্তন শোনার জন্য। কীর্তন শুনে প্রসাদ পেয়ে রথ টানতে যাব। এখানে রাধা কৃষ্ণকে দেখলাম, তাদের সাথে একটু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে। এই তো আমিও চলে আসলাম ভিডিওতে। তারপর দেখলাম বাহিরে রথ যাচ্ছিল, রথ দেখে আবার আসলাম ভিতরে, কারণ আমরা প্রসাদ পাইনি, প্রসাদ নিয়ে আবার যাব রথ টানতে। এই তো আমরা গেটে থেকে ভিডিও করলাম। এই যে দেখো কত সুন্দর রথ। এখানে বাচ্চা ছিটাচ্ছিল, জগন্নাথ দেবের প্রসাদ ছিটাচ্ছিল। এই দেখো কত মানুষ, ভালোই লাগলো। এখানে অনেক মানুষ। এই যে দেখো এটা পৌরসভা, তার সাথে রোড। এই দেখো রোডের সামনে কতগুলো মানুষ। সবাই দেখো, এখানে সবাই রথের দড়ি টানার জন্য দাঁড়িয়ে আছে। এটা মূলত 3 নম্বর রথ ছিল, এর আগে 2টা রথ গিয়েছে। ওই 2টা রথ আমরা দেখতে পাইনি। এখন এখান থেকে যে কয়টা রথ যাবে সে কয়টা রথ দেখব এবং টানবো। এই দেখো আরেকটা রথ চলে এসেছে। এইটা ছিল অনেক সুন্দর রথ। এই দেখুন জগন্নাথ দেবের মূর্তি, না এটা মূর্তি না, মানে জগন্নাথ দেবের রথ। এই দেখো কত সুন্দর। এর মধ্যে আরও একটা রথ চলে এসেছে। এটা ছিল সোনারপট্টি। এটা ধরে এই যে শ্রীকৃষ্ণ ভাণ্ডারের সামনে, এটা স্কন মন্দিরের রথ ছিল। এটাও আমরা টানেছি, এই রথটাও। তারপর এখানে 2জন নাচছিল, মানে ঘুরছিল। এটা আর কি নাচ বলে জানি না। ভালোই লাগছিল, মানুষ দেখছিল। তারপর সামনে আরও একটা রথ আসলো, এটা আমরা জেনেছি। এই যে দেখুন রথের দড়ি, এটা দেখুন কত সুন্দর। এটাও অনেক সুন্দর রথ। সামনে 2টা ঘোড়ার ছবি ছিল। আর এই যে দেখুন কত বাচ্চারা রথে গাড়িতে উঠেছে, কত সুন্দর লাগছে। এই যে আবারও আমরা রথ টানলাম, অনেকগুলোই রথ টেনেছি, ভালোই লাগলো।